উচ্চ আদালতের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১ ডিসেম্বর আলোচিত এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে হাইকোর্ট বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ, আইনে এটা টেকে না। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্যই ছিল না। ২০১৮ সালের ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরের ২৭ নভেম্বর বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেট রেফারেন্স শাখায় এসে পৌঁছায়। ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি শাসনামলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৫ সালের এপ্রিল ইন্টারপোল তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে। এছাড়া ২০১৬ সালের ২১ জানুয়ারি মানি লন্ডারিং মামলায় বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছর কারাদণ্ড দেন হাইকোর্ট। ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ কোটি টাকা জরিমানাও করা হয়। বিচারিক আদালত বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশের টাকা পাচারের অভিযোগে সাজা দিলেও তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি করে দুদক। এই মামলায় আদালতের নির্দেশনা অনুসারে ২০১৩ সালের এপ্রিলে ইন্টারপোল তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে, কিন্তু তার ২ মাস পর ওই রেড নোটিশ নামিয়ে নেয় ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগের। শেখ হাসিনা সহ দলটির গুরুত্বপূর্ণ নেতারা ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। গত ১৫ বছর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে আওয়ামী লীগ অনেক জায়গা দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামলা, মামলা ও নিরাপত্তাহীনতার দীর্ঘ ১ যুগ পর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অবশেষে মুক্তি পাচ্ছেন বিএনপির একঝাঁক নেতাকর্মীরা। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের মধ্য দিয়ে তার দেশে ফেরার পথ আরও সুগম হলো।